যজ্ঞে সবাই একটা না একটা সবাই কাজ বেছে নিল। ভগবান শ্রীকৃষ্ণ তিনি অদূর থেকে তিনি বসে আছে, যেই তো আমার ভক্ত চিনার উপায়, মানে তারপর শেষ হয়ে যাচ্ছে, কলি আসবে। হ্যাঁ, তিনি অদূর থেকে ভাবছে। ধর্মরাজ যুধিষ্ঠির বলল যে প্রভু, কৃষ্ণকে বলল যে কৃষ্ণ তুমি কি জিনিস সেটা আমি জানি, কিন্তু আমি অর্জুন জানি, আমি যুধিষ্ঠির জানি, আমি নকুল সহদেব, আমরা ভীম জানি, কিন্তু তুমি কি, তুমি মর্তবাসী কেউ জানে না, এই ব্রজবাসীর কেউ কিন্তু তোমাকে চিনতে পারে নাই। বিধায় তুমি এই আজকে যে রাজস্বই যজ্ঞে তুমি কি কর্ম করবে? ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলল, আমার বহু বহু আশা, আমার 3টা যুগের আশা, আমি একটু ভক্তের চরণ ধোয়াবো। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে। দেখেন যুধিষ্ঠির কৃষ্ণকে বলছে যে প্রভু আপনি যে স্বয়ং ভগবান, আপনি যদি ভক্তের চরণ ধোয়ান, বলছেন না এই রাজস্বই যজ্ঞে যারা আসবে, যে ভক্তরা আসবে, আমি গেটে বসে সবার চরণ ধুয়ে নেবো, আর চরণ ধোয়ার পর যখন ভক্তরা চলে যাবে সেবা নিয়ে, তখন তাদের ওই উচ্ছিষ্ট প্রসাদের পাতাটা আমি তুলব। যুধিষ্ঠির বলল, দেখো কৃষ্ণ তুমি স্বয়ং ভগবান, তুমি এটা করো না। বলছে না, আমার বড় আশা, আমি 3টা যুগ বসে আছি ভক্ত পাওয়ার জন্যে। যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের উপরে তো কথা বলতে পারে না, তাই না? যদিও অর্জুনের সারথি ছিল, তারপরেও কথা বলতে পারে না। যুধিষ্ঠির তার রূপ দেখেছে, বিশ্বরূপের কথা বলতে তিনি জানে। সর্বভক্ত আসে, আর কৃষ্ণ বসে থেকে চরণ ধোয়া দেয়, কেউ তার জানে না, কেউ তো জানে না। অদূর বনে বসে আছে রহিদাস, রহিদাস জানে। রহিদাস বলছে যে না না, আমি ওই যুদ্ধের ওই রাজস্বই যজ্ঞে আমি যাবো না, কারণ স্বয়ং ভগবান তিনি চরণ ধোয়াচ্ছে, আমি সামান্য একটু মুচি, আমার চরণ সে হাত দিবে না। রহিদাস অদূরে করছে, কাঁদছে, প্রভু এবার চরণ ধোয়া দেখতে হচ্ছে আমার নয়নে, এই নয়ন যেন আমার না থাকে। আমি স্বয়ং ভক্ত হয়ে তোমার চরণ ধোয়া কৃষ্ণকে দেখতে হচ্ছে, এটা আমার ভগবান। কৈলাসে বসে আছি আমার শিব পার্বতী। পার্বতী বলছে, শিব চলো তোমার ওই নিমন্ত্রণে। ধর্মরাজ যুধিষ্ঠির নিমন্ত্রণ দিয়েছে ভগবানের শ্রীকৃষ্ণ, তিনি চরণ ধোয়াচ্ছে, চলো চলো। পার্বতীকে শিব বলছে যে পার্বতী রে, 3টে তবে আমি হয়ে এসেছি শিব, মহাদেব, পঞ্চানন, আশুতোষ আমার রূপে রূপান্তরিত হয়েছে, আজ আমি ভক্ত হয়ে কিভাবে ভগবানের কাছে চরণ ধোয়া জল নেই। যাও যাও পার্বতী, গেলে ভক্তের সঙ্গ পাবো, কোথায় গেলে ভক্তের সঙ্গ ভগবান পাবো। ভক্তকে পাওয়ার জন্য তিনি দেখেন কি করেছে, চরণ ধোয়া দিচ্ছে, আমরা পারবো বাবা। শিব আর পার্বতী তখন কৈলাসে তখন তারা কি করলো, পার্বতী শিবকে বলল যে দেখো ভগবান শ্রীকৃষ্ণের যজ্ঞে, রাজস্বই যজ্ঞে তুমি যদি না যাও তাহলে যজ্ঞ কিন্তু অমঙ্গল হবে, না পার্বতী আমি যাবো, চলো যাই। এবার শিব আর পার্বতী তারা অদূর থেকে দেখছে যে প্রভু আমার চরণ ধোয়াচ্ছে। বললো পার্বতী তুমি যাও, আমি পরে যাচ্ছি। বলছে না না স্বামী, তুমি আগে চলো। ভগবান শ্রীকৃষ্ণ অদূর থেকে দেখছে যে মহাদেব, শিব আবার আসছে আমার কাছে, আসো মহাদেব, শিব আসো, তোমার চরণ ধোয়ালে আমার ভক্ত সেবা হবে, তোমার চরণের জন্যই আমি বসে আছি। শিব অদূর থেকে দেখছে যে প্রভু আমার চরণ ধোয়ায়, আর প্রভু আমার শিবকে দেখে, মহাদেব তুমি আসো, তোমার চরণ ধোয়ালে আমার ভক্ত বৈষ্ণব চরণ ধোয়া হবে। দুজনের নিরিখ, নিরিখ মানে চোখ, নিরিখ হচ্ছে কোন নিরিখ? অন্তর্যামী নিরিখ। চোখ দুইটা না, নয়ন, ত্রিনয়ন না, একটা নয়ন আছে কিন্তু। দেখেন আমি এখানে থাকলে আমার দোকানে কি হচ্ছে আমি মনে মনে ভাবতেছি কি হচ্ছে, তাই না? যে তদ্রূপ দেখেন মহাদেব ওখান থেকে কাঁপছে। কাছে এসে মহাদেব চিন্তা করলো কৃষ্ণ সবার চরণ ধোয়াচ্ছে, আমি একটু বিকলাঙ্গী রূপ ধারণ করি। মহাদেব কি করলো, একটি কুকুর রূপ ধারণ করলো। দেখেছেন কুকুর কেন প্রভু ভক্ত হলো, এটার থেকে তো হয়েছে, তাই না?
দেখলো যে মহাদেব একটি কুকুর রূপ ধারণ করে কৃষ্ণ যখন চরণ ধোয় পাশে দিয়ে যাবে এমন করিতে করিতে কৃষ্ণ বুঝতে পারলো মহাদেব তুমি কুকুর হয়েছ। এ জগতে মায়ার ছন্ন না পেয়ে তুমি কুকুর হলে মহাদেব, তোমার আমি চরণ ধরিবই যেভাবে হোক। ভগবান শ্রীকৃষ্ণ তিনি যাবি মহাদেব তা ভাবে না, যাইতে যখন লাগিল সঙ্গে সঙ্গে ধরে ফেলে দিল। শ্রীকৃষ্ণ বলল কুকুর হয়ে তুমি আমাকে ছলনা করেছ, এ জগতে সবার চরণ ধোয়াইছি আমি দুইটা। হে ভোলানাথ মহাপ্রভুর দর্শনধারী, আমি তোমার চারটি চরণ একবারে ধরলাম। মহাদেব বলল প্রভু তুমি আমার চরণে হাত দিলে কোটি জনমের পাপ আমি থুব কোথায়? সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ মহাদেবের চরণ ধুয়ে দিবে। এমন সময় মহাদেব তিনি তার প্রভুকে বলল কৃষ্ণ আমার কথাই আগে শুনো, তারপরে তুমি আমার চরণ দাও। বললো তুমি যদি আমার চরণ দাও আগত কলি জীবের মাঝে আমি ভক্ত হয়ে যাব, তার কৃপা তুমি আমাকে আগে দাও। ভগবান বলল অদ্বৈত তোকে আমি কৃপা করিব, তোর চরণ আগে আমাকে ধোবার দে। বলো না না ভক্ত আগত আমার